মনে রাখবেন, আমার এখানে অনেক যুবক তরুণরা আছেন যাদেরকে আমি মোটিভেট করতে পছন্দ করি, যুবকদেরকে আমি বেশি পছন্দ করি। যুবকরা মনে রাখবে, ভাবনায় যে অজেয়, ভাবনায় যে অপরাজিত, বিশ্বাসে যে অপরাজিত, তাকে কখনো দমিয়ে রাখা যায় না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি যদি আল্লাহর পথে পরিচালিত হতে চান, আপনি যদি সৎকর্ম করতে চান, আপনি যদি আল্লাহর পথে সংগ্রাম করতে চান, আপনি যদি শহীদি তামান্নায় উজ্জীবিত হয়ে আপনি সামনের দিকে এগিয়ে যেতে চান, কেউ আপনাকে টেনে নামিয়ে রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, কাল হাসরের দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়াই থাকবে না। সেদিনও হুফাতান উরাতান গুরলান, আপনার পায়ের নিচে কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, আপনি খতনাবিহীন উঠবেন। সেদিনও মনে রাখবেন, আপনার গলায় জাহান্নামের শেকল আপনাকে পরিহিত করা হবে। সেই শিকলে আপনি যত সম্পদ লুণ্ঠন করেছেন, দেশের বাহিরে পাচার করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, সেই সম্পদ বহুগুণে প্রবৃদ্ধি হয়ে আপনার গলার মধ্যে ঝুলে থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে? তুমি কি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হওয়া লাগবে না? আল্লাহর কাছে ফিরে আসা লাগবে না? আপনারা কি আল্লাহর কাছে ফিরে যাবেন না? আপনি আল্লাহর কাছে কি বলবেন? আপনি আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? ভাই, এখনো সময় আছে। যদি হৃদয়টাকে পরিবর্তন না করি, মনটাকে পরিবর্তন না করি, ভেতরটাকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত করে যদি বদলাতে না পারি, মনে রাখবেন আপনি মানুষ হতে পারবেন না। অন্তরকে না রাঙিয়ে শুধু পোশাক রাঙালেই ভালো মানুষ হওয়া যায় না। অন্তরকে না রাঙিয়ে শুধু পশম বদলালেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে আগে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত হয়ে ভেতর থেকে বদলাতে হয়, তবেই আপনি ভালো মানুষ হতে পারবেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা। অন্য এক আয়াতে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা। যারা হৃদয়টাকে পরিশীলিত করতে পেরেছে, হৃদয়টাকে শুদ্ধ করতে পেরেছে, তারাই তো মূলত সফল। অন্য আরেক আয়াতে আল্লাহ তাআলা আরেকটু বড় করে বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা হেদায়েতের পথে আসতে পেরেছে, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন, তারাই তো মূলত সফল। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আনুগত্য করে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানে, তারাই তো মূলত সফল, তারা মহা সফলতা পাবে। মনে রাখবেন, সবাই ভাই লিডার হতে পারে না। আমরা তো অনেকে বলি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত। ঠিক কিনা? নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত। নেতা তো আপনি তাকেই ভাববেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একজন নেতা তো তিনি, যিনি আপনার হাত ধরে ধরে আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে যেতে পারবেন এবং ফাইনালি আপনাকে চেয়ারের যোগ্য করে এই চেয়ারের জন্য আপনি বসতে পারেন, আপনি যেন ক্ষমতার স্বাদ পান, দেশটাকে যেন কোরআন হাদিসের আলোকে চালাতে পারেন। আপনাকে ওইভাবে যদি কেউ যোগ্য করতে পারে, হি ইজ কল লিডার। তিনি তো লিডার, তবেই তুমি লিডার। সম্মানিত আমার ইয়াং যুবক ভাইয়েরা, মনে রাখতে হবে, মনে রাখবে, আজকে যদি আমরা ভালো মানুষ হতে পারি, আমরা যদি ভালো মানুষ হই, তবেই দেশ আমাদের এগিয়ে যাবে। আমরা যদি পথ হারাই, পথ হারাবে বাংলাদেশ।